এই ঘটনাগুলো যত ঘটছে তত যে ওনার 10-12% হিন্দু ভোট ছিল, সেই হিন্দু ভোটটাও আস্তে আস্তে গেরুয়া হয়ে যাচ্ছে। আসলে 26,000 চুরিকে ঢাকার জন্য, মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী নোংরা খেলা খেলছেন। যে পুলিশ দুহাত দিয়ে লাঠি চালিয়েছিল মাস্টারদের ওপরে, কালকে সে পুলিশ কোথায় ছিল? সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় ওয়াকফ আইনের বিরোধিতা করে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে মিছিল বা সমাবেশ করা হলো, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বাসের ওপরে ওঠে বা যেভাবে একেবারে একজন, আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, মানে বলপূর্বক বাস ড্রাইভারকে একেবারে গেরুয়া পতাকা খুলিয়ে নেওয়া হচ্ছে মানে পুলিশের সামনে। কিভাবে দেখছেন? সিদ্দিকুল্লাহ বলেছেন মমতা খুশি হয়েছেন এই ঘটনাগুলো দেখে। ঠিক একদম বাংলাদেশ বানাতে চাইছেন। আপনি ভাবুন, আগস্ট মাসের বাংলাদেশ যা ছিল, গতকালের কলকাতা শহরও প্রায় তাই ছিল। গতকালের কলকাতা শহরও প্রায় তাই ছিল। আপনি আগস্ট মাসের বাংলাদেশ যা দেখেছেন, কলকাতা শহরও তাই। কিন্তু এই মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন, এই ঘটনাগুলো যত ঘটছে তত যে ওনার 10-12% হিন্দু ভোট ছিল, সেই হিন্দু ভোটটাও আস্তে আস্তে গেরুয়া হয়ে যাচ্ছে। এটা উনি ভুলে গেছেন। ভালো হয়েছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি এরেই কয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি এরেই কয়। ওই যখন পতাকাটা খুলে নিচ্ছিল, যে উল্লাস আমরা শুনেছি, সেই উল্লাস, সেই পৈশাচিক উল্লাস আমাদের মনের ভেতরে, বুকের ভেতরে গেঁথে আছে। এর বদলা হবেই হবে, এর বদলা হবেই হবে। হয়তো তাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা সম্পূর্ণ ধূলিসাৎ হবে, আর সেই ধূলিসাৎ হওয়ার জন্য যে দায়ী, তার নাম মমতা ব্যানার্জি। মিছিল হচ্ছে হোক, কিন্তু মিছিল মানে কিসের মিছিল? সারা কলকাতাকে অবরুদ্ধ করে দিয়ে কিসের মিছিল? কোনো মিছিল হয়নি। সারা পৃথিবী, ভারতবর্ষে ওয়াকফ নিয়ে আন্দোলনটা কোথায় হওয়ার কথা? সারা ভারতবর্ষে হওয়ার কথা। সারা ভারতবর্ষে হচ্ছে। এখানে বলছে শাহিনবাগ বানিয়ে দেবে। শাহিনবাগে কেউ প্রতিবাদ করতে রাস্তায় নেমে রাস্তাঘাট অবরোধ করে রেখে দিয়েছে? কেউ কোথাও করছে না। কেন করছে? হঠাৎ বিলটা যখন আইন হয়ে গেল তখন কেন বলছে? যখন জেপিসিতে মিটিং হলো কেউ করলো না, যখন ওটা লোকসভায় পেশ হলো কেউ বেরোলো না, যখন ওটা রাজ্যসভা হলো তখন কেউ বেরোলো না, যখন ওটায় রাষ্ট্রপতি সই করলেন তখন কেউ বেরোলো না। এখন কেন? আসলে 26,000 চুরিকে ঢাকার জন্য, মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী নোংরা খেলা খেলছেন। বাপকেও ছাড়ে না, তো মমতা কোন ছাড়? এখানে তো প্রশ্ন হচ্ছে, পুলিশ আমরা দেখছি একবারে বাসের উপরে ওঠে। না না, সে বাসের ওপরে উঠুক, সাইকেলের ওপর উঠুক, ডাজেন্ট ম্যাটার। পুলিশ কি করছিল? না না, পুলিশ কি করছিল ও তো আর বাংলায় বলা যাবে না। আমি তাই বলতে চাই না। পুলিশ কালকে আদৌ ছিল? আদৌ পুলিশ কাল ছিল কলকাতা শহরে? রামনবমীতে যত পুলিশ নেমেছিল, গতকাল কলকাতা শহরে তত পুলিশ ছিল? আপনারা আমায় উত্তর দিন। আমাদের পুরো হিন্দু এরিয়া, পুরো এরিয়ায় কিসের বিরিয়ানি রান্না করা হয়েছে? রাস্তার ওপরে পুরো এরিয়া জুড়ে হয়েছে বিরিয়ানি। কাদের? কিসের বিরিয়ানি? ওটা ভেজ বিরিয়ানি ছিল না। এটা বলে আমি সমস্যা বাড়াতে চাই না, কিন্তু মাথায় রাখবেন কোথাও আমাদের লাগছে। আর এই লাগার যন্ত্রণা আপনার ওই কগাছা পুলিশ বাঁচাতে পারবে না আপনাকে। এর রেজাল্ট খুব খারাপ হতে যাচ্ছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, একজন বাঙালি হিসেবে, একজন হিন্দু হিসেবে, যেটা বাংলার কালচার নয়। এই যে বলেছিলেন যে বিজেপি বাংলার দল নয়, এটাও বাংলার কালচার নয়, এটাও বাংলার কৃষ্টি সংস্কৃতির মধ্যে পড়ে না। রাত 2টো থেকে, পরশু রাত 2টো থেকে জমায়েত শুরু হয়েছে। সেই জমায়েত চলেছে কাল বিকেল 4টে অবধি। পুলিশ কাল কোথায় ছিল? যে পুলিশ জঙ্গিপাড়ায় প্রাণ বাঁচিয়েছিল, যে পুলিশ দুহাত দিয়ে লাঠি চালিয়েছিল মাস্টারদের ওপরে, কালকে সে পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল সে পুলিশ? আমি জানতে চাই। সামনে এনআরএস হসপিটাল,
গেটওয়ে অফ কলকাতা, হাওড়া ব্রিজ, ধর্মতলা, পার্ক সার্কাস, রাজাবাজার সব বন্ধ ছিল কাল। কোথায় ছিল পুলিশ? মুখ্যমন্ত্রী তো বন্ধের বিরোধী, কাল তো বন্ধ করে দিয়েছিল সব। কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বলছেন যে কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখনো হয়নি, পরে কিন্তু হবে বলে করব। এদের এই সাহস করতে হলো, এদের এই সাহস করতে হলো। এই কারণের জন্য, এই অত্যন্ত ঔদ্ধত্যের জন্য এরা উত্তরপ্রদেশে তো আমাদের থেকে সংখ্যায় বেশি, রাজ্যের থেকে সাইজ হয়ে গেছে না একদম। ফেস টুপি পরে আর মোটর বাইক চালানো যায় না ওখানে, ওখানে হেলমেট পরেই চালাতে হয়। হ্যাঁ, একদম সাইজ হয়ে গেছে না। এরা হচ্ছে লাতকা ভূত, এই জাতীয় লোক। তিনি বলছেন যে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 করে লাগবে, ব্যাস এরা বসবে কলকাতায়, বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে। আর বাঙালিরা কি নিজেদের চুল ছিঁড়বে? হিন্দুরা কি নিজেদের চুল ছিঁড়বে? হ্যাঁ, হিন্দুরা কি বসে বসে দেখবে? একদিন সহ্য করেছে, দুদিন সহ্য করেছে, দিনের পর দিন সহ্য করবে? রাজ্যের মন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য করছে। মন্ত্রী এরা 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 মন্ত্রী, এরা এমএলএ, এরা কি বলে? এরা বলে আমার কাছে ধর্ম আগে। আর সেই ধর্মের কাছে মমতা ব্যানার্জি যদি হাঁটু গেড়ে বসে এ করে, নামাজ পড়ে, তো পড়বে। তিনি আরো বলছেন যে নাকি মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল, উনি এইসব সমাবেশ দেখে তিনি খুব খুশি হয়েছে। হবেই তো, উনিও তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করেছেন, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই টেলিফোনে। তো হবেই তো, হবে না? হবেই তো, ঠিকই তো, হতেই হবে। দেখছেন প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে, এই দেশে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ঘুরছে, তাহলে আমি যদি ইসরায়েলের পতাকা নিয়ে ঘুরি তাহলে তুমি আমায় আর দোষ দিতে পারবে না। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, কারণ এরা কখনোই দেশের নয়। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে আন্দোলনে ইদানিংকালে একটা টেন্ডেন্সি এসছে, আন্দোলনে ইদানিং একটা টেন্ডেন্সি এসছে জাতীয় পতাকা নিয়ে ঘোরার। কেন জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করার কি দরকার আছে? আমরা কি মুসলিমদের বলেছি যে এরা দেশদ্রোহী, এরা বাংলাদেশি? তা তো বলিনি। কিন্তু এরাই মনে করাচ্ছে এই জাতীয় পতাকাটাকে হাতে নিয়ে দোষ কাটানোর যে প্রক্রিয়া, জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দু সনাতনের যে রং, সেই রং তুমি কুলিয়ে দিচ্ছ। হ্যাঁ, জাতীয় পতাকার একটা রং, ওপরের রংটা গেরুয়া, সেই রংটা তুমি খুলিয়ে দিচ্ছ আর জাতীয় পতাকা নিয়ে দোষ কাটাচ্ছ। এ হবে না, এ হবে না। আমরা দেখেছি পুজো করতে গেলে বা রামনবমী মিছিল করতে গেলে আপনাদের বারবার হাইকোর্টে যেতে হয়। না না, এদেরকে কে পারমিশন দিয়েছিল? কালকে এদেরকে কে পারমিশন দিয়েছিল? এগুলো প্রশ্ন করাও আজকে বৃথা। এই প্রশ্নের উত্তর পুলিশের কাছে নেই, পুলিশও জানে। আমি করে কি করব? এদের উত্তর একটাই, অভয়ার উত্তর একটাই, গতকালের ঘটনার উত্তর একটাই, 26-এ 26,000-এর উত্তর একটাই, একটাই উত্তর। ওই 14 তোলার নবান্ন থেকে নররূপ এই যিনি বসে আছেন, আসলে মানুষ নন, কোন প্রজাতির সেটা আমি বলবো না, তাকে টেনে নামিয়ে আনতে